জিলহজ মাসের এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটাকে বলে আইয়ামে তাশরিক। এই দিনগুলাতে এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের উপর যে তাকবীর দেওয়া হয়, এই তাকবীরগুলোকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরগুলো দেওয়া ওয়াজিব, চাই পুরুষ হোক আর চাই মহিলা হোক, সকলের জন্য এই তাকবীরগুলো দেওয়া ওয়াজিব। এই তাকবীরগুলো কখন প্রতিষ্ঠিত হয়েছে, কখন থেকে তাকবীরগুলো আসতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইলকে কুরবানি করার জন্য তার গলার মধ্যে ছুরি লাগিয়ে দিলেন, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না, তিনি সাথে সাথে বলে ফেলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই করুণ দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম অস্থির হয়ে আল্লাহু আকবার তাকবীর দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিলেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে বলে বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওনারাই সর্বপ্রথম এই তাসবিহগুলো পড়েন, তাকবীরগুলো পড়েন। ওই সময় থেকে আজ পর্যন্ত এই তাকবীরগুলো এইভাবে জিলহজ মাসে তাকবীরগুলো আসতেছে। এই তাকবীরগুলা নারী পুরুষ প্রাপ্তবয়স্ক যারা আছে সকলেরই ফরজ নামাজ আদায়ের পর একবার উচ্চ আওয়াজে বলা ফরজ, ওয়াজিব। উচ্চ আওয়াজে এই তাকবীরগুলো একবার বলা ওয়াজিব, একাধিকবার বলা মুস্তাহাব। একাধিকবার বলার সময় আওয়াজ নিচু করে বলতে হবে। একাধিকবার যখন তাকবীরগুলো বলবে তখন কিন্তু আওয়াজ নিচু করতে হবে। একবার তাকবীর উচ্চ আওয়াজে তাকবীর বলা ওয়াজিব, যদি উচ্চ আওয়াজে না দেয় তার ওয়াজিব আদায় হবে না। উচ্চ আওয়াজে না দিয়ে শরমের কারণে যদি আস্তে আস্তে তাকবীর দেয় তার ওয়াজিব বাকি থাকবে। এই তাকবীরগুলো উচ্চ আওয়াজে দিতে হবে, তবে একবার। একাধিকবার উচ্চ আওয়াজে দিবেন, একাধিকবার নিম্ন আওয়াজে দিবে। কারণ অনেক সময় আমরা জামাতে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় এরকম ভাবে অনেক মানুষ মাসবুক হয়ে যায়। এখন যদি আমি এই 3 বার 4 বার এরকম উচ্চ আওয়াজে তাকবীর দিই, মাসবুক দিতে নামাজের সমস্যা হবে। এই জন্য উচ্চ আওয়াজে একবার দিব, যেহেতু এটা ওয়াজিব, একবার দেবো। তার পরবর্তীতে একাধিকবার দেওয়া যেতে পারে নিম্ন আওয়াজে, যত দিতে পারে কোনো সমস্যা নাই। আর এই তাকবীরগুলা শুধু নামাজের সাথে সম্পৃক্ত এমন না, এই তাকবীরগুলা উঠতে বইতে চলতে ফিরতে ওই সময়গুলোতে এই তাকবীরগুলা বলা যেতে পারে। আবার ঈদের নামাজে আসার সময়, যাওয়ার সময় তাকবীরগুলা বলা। ঈদুল ফিতরের ঈদগাহে আসার সময় এরকম ভাবে আপনার তাকবীরগুলা আস্তে আস্তে বলা। আর কোরবানি ঈদে, ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতরের দিনে আস্তে আস্তে পড়া, আর ঈদুল আজহার দিনে ঈদগাহে আসতে এবং যাইতে এই তাকবীরগুলা জোরে জোরে পড়া। এবং অন্য সময় এই তাকবীরগুলো কি করা যায়, পড়া যেতে পারে। যেহেতু তাকবীরগুলো অত্যন্ত আল্লাহ পাকের মহিমান্বিত বর্ণনা করতেছে, এই জন্য তাকবীরগুলো আমরা সকলেই তাকবীরগুলো দিব। উঠতে বইতে চলতে ফিরতে এই তাকবীরগুলো পড়তে পারি, কারণ তারা আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার সৃষ্টি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা মহিলাদেরকে জানিয়ে দিব যে তারাও এই তাকবীরগুলো দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর তাকবীরগুলো মহিলাদের জন্য ওয়াজিব, তবে তারা দিবে নিম্ন আওয়াজে, তারা উচ্চ আওয়াজে দিবেন না। তবে এত নিম্ন আওয়াজে যেন না হয় যে মনে মনে হয়ে যায়, এরকম না। হালকা আওয়াজে তারা ঘরে পড়বে, যেন অন্য মানুষের না শুনে, তাদের আওয়াজ তারাই শুনে। আওয়াজ হবে নিম্ন আওয়াজ। আর পুরুষের হঠাৎ করে তাকবীর দিবে উচ্চ আওয়াজে। যদি এরকম ভাবে ইমাম সাহেব তাকবীর দিতে মনে না থাকে, তাহলে মুসলিমরা মনে করে দিবে। কথাবার্তা বলার পূর্বেই তাকবীরগুলা, সালাম ফিরানোর পর মনে না থাকলে কথাবার্তা বলার পূর্বে যদি কেউ তাকবীরগুলা দিয়ে দেয়, তো তাকবীর আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। যেন আমরা তাকবীর